হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করছি আপনারা সবাই অনেক ভালো আছেন। আমরা সবাই আলহামদুলিল্লাহ ভালো আছি। আরও একটু ব্লগ ভিডিও দেখার জন্য আপনাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। তো এটা হচ্ছে দুপুরের দিক দিয়ে আমি আজকে গ্রিল চিকেন তৈরি করব। এর জন্য আমি চিকেনগুলোকে ম্যারিনেট করে রাখছি। তো গ্রিল চিকেনের রেসিপি এর আগেও আপনাদের সাথে শেয়ার করেছিলাম, আপনারা দেখেছিলেন। তো এখানে আমি যা যা দিয়েছি আপনাদেরকে একটু বলে নেই। তো এখানে আমি 2টা চিকেন নিয়েছি। চিকেনগুলোকে আমি একটু ছোট পিস করে কেটেছি, বেশি বড় পিস করে কাটিনি। এরপরে পেঁয়াজ বাটা হাফ কাপের মতো, আদা রসুন বাটা প্রায় 4 টেবিল চা চামচের মতো। এরপরে জিরে গুঁড়া হাফ চা চামচের মতো, মরিচের গুঁড়া 4 চা চামচের মতো একটু ঝালের জন্য। এরপরে সামান্য একটু হলুদের গুঁড়া, তারপরে গরম মশলা গুঁড়া। এরপরে তান্দুরি চিকেনের মশলা দিয়েছি প্রায় আমি হাফ প্যাকেটের মতো। একটা প্যাকেট থেকে আমি অর্ধেকটা পরিমাণ দিয়েছি। এরপরে গোলমরিচের গুঁড়া, সয়া সস, টমেটো সস, তো স্বাদ মতো লবণ। তো সব কিছু দিয়ে এরপরে আমি এটাকে খুব ভালোভাবে মেখে এটাকে আমি এখন ম্যারিনেটের জন্য রেখে দিব। সন্ধ্যার সময় এটাকে আমি গ্রিল করব, ওভেনেই করব আজকে। তো চাইলে আপনারা চুলাতেও করতে পারবেন, কোনো সমস্যা নেই। এরপরে এটার সাথে থাকবে মজাদার পরোটা। তো আজকে আমি আপনাদের সাথে পরোটার ফুল রেসিপিটা শেয়ার করব, আশা করছি আপনাদের কাছে ভালো লাগবে। তো এখানে আমি টোটাল নিয়ে নিচ্ছি 3 কাপ পরিমাণ ময়দা। যাদের কিনা পরোটা বানাতে একটু প্রবলেম হয়, শক্ত হয়ে যায়, খুব বেশি মজা হয় না, তারা চাইলে এই রেসিপিটা ট্রাই করতে পারেন, আশা করছি ভালো লাগবে। তো টোটাল আমি মেপে এখানে 3 কাপ পরিমাণ ময়দা নিয়ে নিলাম। এরপরে এখানে আমি যা যা দিচ্ছি আপনাদেরকে বলে দিচ্ছি। তো এখানে দিতে হবে সামান্য একটু লবণ, মানে টেস্ট অনুযায়ী যে লবণটুকু দেওয়া যাবে সেই লবণটা দিতে হবে। এরপরে এখানে আমি ফার্স্টে যেটা করছি, প্রায় 3 কাপের জন্য 3 চা চামচের মতো আনুমানিক তেল নিয়ে আমি এটাকে খুব ভালোভাবে ময়দার সাথে তেলটা ভালোভাবে মাখিয়ে নেব। হাত দিয়ে দোলে দোলে ভালোভাবে এটা মাখিয়ে নিতে হবে। ফার্স্টেই দেখা যায় কি এটা মাখানোর পরে একটু হালকা ভিজা ভিজা হয়ে আসবে, মানে এটা দেখলেই বোঝা যাবে। হাত দিয়ে এটা করতে হবে। তো দেখতে পাচ্ছেন অনেকটা কিন্তু ভিজা ভিজা ভাব চলে এসেছে। তেলটা ভালোভাবে ময়দার সাথে আমার মাখানো হয়ে গিয়েছে পুরোটাই। এরপরে এখানে আমি সামান্য একটু তেল দিয়ে দিব। এরপরে সামান্য একটু লবণ দিয়ে দিব টেস্ট অনুযায়ী। তো পরোটাতে কিন্তু একটু চিনি হলে ভালোই লাগে। চিনি চাইলে আপনারা দিতে পারেন, চাইলে নাও দিতে পারেন। এখানে আমি 1 কাপের জন্য 2 চা চামচ পরিমাণ চিনি দিব, মানে টোটাল 3 কাপ ময়দার জন্য আমি 6 চা চামচ পরিমাণ চিনি দিব। চিনি দিলে পরোটাটা খেতে অনেক গুণ বেড়ে যায় টেস্টটা। টোটাল 6 চা চামচের মতো আমি এখানে চিনি দিয়ে দিলাম। আজকে আমি সব কিছু মেপে করছি, আপনারাও সব কিছু যদি মেপে এভাবে করেন তাহলে একদম বরাবর হবে। এরপরে আমি এখানে পানি দিয়ে দিয়েছি, কুসুম গরম পানি টোটাল 1 কাপ পরিমাণ। আমি ফার্স্টে হাফ কাপ পরিমাণ দিয়েছি, এরপর এটাকে ভালোভাবে মাখিয়ে নিচ্ছি। আর এটা অবশ্যই কুসুম গরম পানি হতে হবে, ঠান্ডা পানি হওয়া যাবে না। কুসুম গরম পানি দিয়ে কিন্তু আপনাকে ডোটা ধরতে হবে। এরপরে আমি আরও হাফ কাপ পরিমাণ নিয়ে নিলাম। টোটাল আমি এখানে 3 কাপ পরিমাণ পানি ময়দার মধ্যে আমি কুসুম গরম পানি অ্যাড করেছি 1 কাপ পরিমাণ। 1 কাপ পরিমাণ পানি দিয়ে ডোটা সুন্দরভাবে একদম ধরা হয়ে যাবে। এভাবে যদি আপনারা মেপে করেন তখন দেখা যাবে ডোটা সুন্দরভাবে হবে। অনেক সময় দেখা যায় কি কম বেশি হয়ে যায় বা শক্ত হয়ে যায় বা নরম হয়ে যায়, এই জিনিসটা আর থাকবে না। একেবারে মেপে করলেই ভালো, আইডিয়া করা যাবে যে কত কাপের মধ্যে আমি কতটুকু আমার পানি লাগবে। তো ডোটা আমার করা হয়ে গিয়েছে, দেখতে পাচ্ছেন আমি সফট করে ডোটা তৈরি করে নিয়েছি। তো এখন আমি এটাকে রেস্টে রেখে দিব 20 মিনিটের জন্য। 15 থেকে 20 মিনিটের মতো এটাকে অবশ্যই রেস্টে রাখতে হবে। তো উপরের অংশটা যাতে ড্রাই না হয়ে যায় সেই জন্য আমি এখানে অল্প একটু তেল ভালোভাবে উপর দিক দিয়ে মাখিয়ে নিচ্ছি। এরপর ঢাকনা দিয়ে ঢেকে রাখবো প্রায় 20 মিনিটের জন্য। এর মধ্যে দেখা যাবে ডোটা আরও বেশি সফট হয়ে যাবে। তো ডোটা যত বেশি সফট হবে ততই বেশি কিন্তু পরোটাটা খেতে মজা হবে। তো এখন আমি গ্রিল চিকেনের জন্য প্রিপেয়ার করে নিচ্ছি। এখন আমি ট্রেটা একটু ফয়েল পেপার দিয়ে মুড়িয়ে নিচ্ছি। ফয়েল পেপার দিয়ে তারপরে এটাকে আমি বেক করতে দিয়ে দেবো। আর ওভেনেই আমি বেক করব। আপনারা চাইলে ফ্রাই প্যানে সামান্য একটু তেল দিয়ে চিকেনগুলোকে ফ্রাই করে নিতে পারবেন, সেটাও করা যাবে, কোনো সমস্যা নেই। যার যেভাবে ইচ্ছে সেভাবে আপনারা চাইলে করতে পারেন।
আর আমি চিকেনটাকে প্রায় 3-4 ঘন্টা অবধি ম্যারিনেট করে রেখেছি। আপনারা চাইলে সারা রাতের জন্য ম্যারিনেট করে রাখতে পারেন, মানে আগের দিন রাতে আপনারা ম্যারিনেট করে নর্মাল ফ্রিজে রেখে দিলেন, পরের দিন আপনারা বিকেলে সন্ধ্যায় এটাকে রেডি করে নিতে পারবেন। তখন দেখা যাবে চিকেনটা খেতে আরও বেশি মজা হবে। চিকেনটা যত বেশি ম্যারিনেট হবে তত বেশি খেতে মজা হবে। আর হ্যাঁ, আমি এখানে চিকেনের মধ্যে সরিষার তেলও অ্যাড করেছি, প্রায় 3 চা চামচের মতো আমি এখানে সরিষার তেল অ্যাড করেছি। তো এখন হচ্ছে আমি প্রত্যেকটা চিকেন ট্রের মধ্যে দিয়ে দিচ্ছি। তো এখানে হচ্ছে আমি টোটাল 9 পিসের মতো আজকে বেক করব, বাকিগুলো হচ্ছে রেখে দিব, যেহেতু এখানে 2টা চিকেন, এতগুলো আসলে লাগবে না, যেহেতু আমার বাসায় মানুষ খুবই কম সে কারণে। তো এখানে আমি ওভেনের তাপমাত্রা দিয়েছি 250 ডিগ্রি সেলসিয়াস। তারপরে হচ্ছে গ্রিল চিকেনের একটা তাপমাত্রা আছে উপরে নিচে তাপমাত্রা, আমি সেটা দিয়েছি। এরপরে হচ্ছে এক ঘন্টার জন্য দিয়েছি। ওভেনে করলে গ্রিল চিকেনগুলো হতে একটু বেশি টাইম লাগে, মানে 1 ঘন্টা প্লাস লাগে। ফার্স্টেরটা হতে 1 ঘন্টা লাগে বরাবর, এরপরেরটা 10-15 মিনিটের মতো টাইম লাগে, এর চাইতে বেশি লাগে না, মানে 1 ঘন্টা 10-15 মিনিটের মতো টাইম লাগে পুরো চিকেনগুলো হতে। তো এদিকে হচ্ছে আমার পরোটার জন্য ডোটা রেডি করা হয়ে গিয়েছে, সফট হয়ে গিয়েছে 20 মিনিট পরে। এখন হচ্ছে আমি পরোটাগুলো রেডি করে নিব। তো এখানে আমি আজকে যে পরোটা মানে 3 কাপ পরিমাণ দিয়ে আমার টোটাল 8টা মতো আমি পরোটা তৈরি করব, আর একটু বড় করে তৈরি করব যাতে করে একটাই খেলে যথেষ্ট হয়ে যায়। আপনারা চাইলে আরও ছোটো করে তৈরি করতে পারেন, আমি একটু বেশি করে ডো নিয়েছি যেহেতু একটু বড় সাইজ করে তৈরি করে নেব। তো এরপরে হচ্ছে ফার্স্টে যেটা করতে হবে, একটা বড় করে রুটি বেলে নিতে হবে। তো আমি বড় করে রুটি বেলার পরে সামান্য একটু অয়েল দিয়ে আমি এটাকে একটু হালকা মাখিয়ে নিচ্ছি পুরো রুটির উপরে। এরপরে আমি এভাবে ভাঁজ দিয়ে নিচ্ছি। আপনারা চাইলে গুলো করতে পারেন, আজকে আমি চারকোনা করব। তো যার যেভাবে ইচ্ছে সেভাবে আপনারা করে নিতে পারবেন। এভাবে করে আমি সবগুলো করে নেব। টোটাল আমার এখানে 8টা পরোটা হয়েছে, মানে 3 কাপ পরিমাণ ময়দাতে। যদি আপনারা পরোটাগুলো আরও ছোটো করেন তাহলে আপনাদের প্রায় 10টা বা 11টা মতো পরোটা হতে পারে। তো এদিকে প্রায় হচ্ছে আমার চিকেনগুলো অনেকটা হয়ে এসেছে। এখন হচ্ছে আমি একটু চেক করে নিচ্ছি চিকেনটা এখন কোন পর্যায়ে আছে। দেখলাম যে এটা আরও হবে, আরও অনেকটা টাইম আছে। তো আমি এখন যেটা করব, এখানে একটু বাটার অ্যাড করব। বাটারটা দিলে দেখা যাবে আরও একটু বেশি জুসি হবে, খেতে ভালো লাগবে আর একটু ফ্লেভারফুল হবে। তো এখানে হচ্ছে আমি একটু বাটার দিয়ে দিচ্ছি, যেহেতু চিকেনগুলো গরম, বাটারগুলো নর্মালে ছিল, শক্ত ছিল। তো এভাবে একটু দিলে সাথে সাথে গলে যাবে, একদম পুরো চিকেনের মধ্যে চলে যাবে, যেহেতু চিকেনটা গরম, তার উপর আমি আবারও বেক করব সেই কারণে। তো এখানে হচ্ছে আমি অল্প অল্প করে বাটার দিয়ে দিচ্ছি। তো বাটারটা দেওয়ার পরে চিকেনটাকে আমি আরও একটুর জন্য বেক করতে দিয়ে দিচ্ছি। তারপরে হচ্ছে আমি উল্টিয়ে দিব। তো উল্টানোর পরে হচ্ছে আর মাত্র মানে 10 মিনিটের মতো বেক করলে হয়ে যাবে সব মিলিয়ে। তো আর বেশি সময় নেই মানে চিকেনগুলো হতে। তো এ ফাঁকে হচ্ছে আমি পরোটা সবগুলো বেলে তারপরে হচ্ছে ছেঁকে নেব। তো এখান থেকে একটা পরোটা নিয়ে এখন হচ্ছে সামান্য একটু ময়দা দিয়ে আমি পরোটাটাকে বেলে নিচ্ছি। তো পরোটাটা আসলে আপনারা গোলও করা, আমার কাছে আসলে দুটাই ভালো লাগে, আসলে চারকোনাটাও ভালো লাগে, গোলটাও ভালো লাগে, যার যেভাবে ইচ্ছা আপনারা করে নিতে পারবেন। সামান্য একটু ময়দা দিয়ে আমি বেলে নিচ্ছি, খুব বেশি ময়দা দেওয়ার প্রয়োজন নেই, আর একেবারে ময়দা ছাড়া করলে দেখা যায় লেগে যায়। তো সামান্য একটু ময়দা দিয়ে আমি পরোটাটাকে বেলে নিচ্ছি। তো কতটুকু পুরুত্ব হবে সেটাও আমি আপনাদেরকে দেখিয়ে দেব। তো আশা করছি আমার আজকের এই পরোটার রেসিপিটা আপনাদের সবার কাছে ভালো লেগেছে। তো সবার কাছে কেমন লেগেছে সেটা আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর যারা এখনও আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন, আর ভিডিওর মধ্যে একটা লাইক দিতে ভুলবেন না।
তো এখানে হচ্ছে আমার পরোটাটা বেলা হয়ে গিয়েছে। খুব বেশি মোটাও হবে না, আবার খুব বেশি পাতলাও হবে না, মাঝামাঝি পর্যায়ে থাকবে। এই যে এটা আমার সম্পূর্ণ বেলা শেষ। তো এভাবে করে আমি সবগুলো পরোটা ফার্স্টে বেলে নিব, তারপরে হচ্ছে ছেঁকে নিব। তো এখানে হচ্ছে অলরেডি আমি পরোটাগুলো ছেঁকে নিচ্ছি। দেখতে পাচ্ছেন পরোটাগুলো মাশাআল্লাহ অনেক বেশি সুন্দর হয়েছে। তো পরোটা ছেঁকার জন্য সামান্য একটু তেল দিয়ে দিচ্ছি। তেলের পরিমাণটা অল্পই দিতে হবে, খুব বেশি দিতে হবে না। এরপরে হচ্ছে একটা পরোটা আমি দিয়ে দিচ্ছি প্যানের মধ্যে, একটু হালকা তেলের মধ্যে নেড়ে ছেড়ে এরপরে এটাকে উল্টিয়ে দিতে হবে। এখন হচ্ছে আমি পরোটা উল্টিয়ে দিচ্ছি। এরপরে হচ্ছে পুরো পরোটাকে আমি ভেজে নেব। তো খুবই সুন্দরভাবে কিন্তু ফুলে উঠছে। এভাবে আপনার পরোটাটা তৈরি করলে অনেক বেশি সফট হবে। তো আপনার বাসায় ট্রাই করতে পারেন, আশা করছি ভালো লাগবে। তো এখানে হচ্ছে আমার সবগুলো পরোটা তৈরি করা হয়ে গিয়েছে, দেখতে পাচ্ছেন। তো একটু বড় বড় সাইজ করে তৈরি করে নিয়েছে, যাতে করে একজনের একটাতেই হয়ে যায়। আপনারা আরও ছোট করে তৈরি করতে পারেন, যার যেরকম ভালো লাগে আর কি সেভাবে তৈরি করে নিতে পারবেন। আসলে বড় করে তৈরি করার কারণ হচ্ছে সময়টা যাতে আমার সেভ হয়। বেশি করে তৈরি করলে দেখা যায় কি বেশি টাইম লাগবে, আর দুইটা দুইটা করে খেলে সেটা আবার ঝামেলা। সে কারণে আসলে বড় করে তৈরি করে নিয়েছি। তো এদিকে হচ্ছে আমার গ্রিল চিকেনটাও হয়ে গিয়েছে। তো এরপরে হচ্ছে গ্রিলটাকে হচ্ছে আমি প্লেটের মধ্যে উঠিয়ে নিচ্ছি। আজকে কিন্তু মিহি অনেক বেশি হ্যাপি থাকবে, কারণ ওর পছন্দের খাবার। তবে ও পরোটা বেশি পছন্দ করে না, দেখা যাবে ও চিকেনটা হয়তো বা বেশি খাবে, পরোটা তেমন একটাও খাবে না। আসলে আমার কাছে পরোটা অনেক বেশি ভালো লাগে, সকালের দিক দিয়ে পরোটা খেতে অনেক ভালো লাগে। কিন্তু মিহির কারণে আসলে পরোটা খুব একটা বেশি তৈরি করা হয় না, ও টোটালি খেতে পছন্দ করে না। আপনারা চাইলে এখানে চিকেনগুলোকে আরও বড় বড় পিস করে রাখতে পারেন, আমি একটু ছোট করে করেছি। চাইলে আপনারা একটা চিকেনকে 4 পিস করেও কিন্তু গ্রিল চিকেনগুলো করতে পারবেন। এর আগের বার কিন্তু আমি এভাবে করেছিলাম, একটা চিকেনকে 4 পিস করে করেছিলাম গ্রিলটা। তো এখন হচ্ছে সবাইকে আমি দিয়ে দিচ্ছি, মিনহাকে ফার্স্টে দিচ্ছি। মিনহা কিন্তু ফার্স্ট মেহমান বলতে গেলে আমার বাসায়। তো পরোটাটা কেমন হয়েছে সেটা আপনাদেরকে একটু ছিঁড়ে দেখায়। দেখতে পাচ্ছেন কতটা নরম তুলতুলে হয়েছে, আর ভিতরে একদম খুবই সুন্দর লেয়ার লেয়ার হয়েছে। দেখতে পাচ্ছেন পার্ট বাই পার্ট হয়েছে। এই যে খুবই সহজ আসলে পরোটা তৈরি করা, আপনারা চাইলে এভাবে তৈরি করে নিতে পারবেন। যাদের কিনা প্রবলেম হয় তাদের উদ্দেশ্যে বললাম। আছে তো আছে আছে কেমন পাখি গেলাম। তো এরপরে হচ্ছে পেপসি আনালাম, এখন একটু পেপসি খাবো, কারণ চিকেন টিকেন খেলে দেখা যায় একটু পেপসি খেলে ভালোই লাগে। তো আশা করছি আমার আজকের পুরো ভিডিওটা আপনাদের সবার কাছে ভালো লেগেছে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের সবার জন্য দোয়া করবেন। আজকের মতো বিদায় নিয়ে নিচ্ছি। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।